আর জ্যোতির্বিজ্ঞান বলতে 19শে মার্চ ঈদ হওয়া সম্ভব না, কিন্তু 3 দেশে ঈদ হয়ে যাচ্ছে। তাহলে এটা পরিষ্কার হয় জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং বাস্তবতার মধ্যে অনেক বৈপরীত্য আছে। এই জন্য জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ না। রোজা ঈদ পালনের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে লোনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার পালন করা ইসলামে বৈধ নয়। কারণ এখানে আমরা 5টা ধাপ দেখিয়েছি, যেই 5টা বিষয়, 1 নম্বর বিষয় হলো এটা ইসলামী শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জ্যোতির্বিজ্ঞান ছিল, তা সত্ত্বেও নবীজি জ্যোতির্বিজ্ঞানের দিকে আমাদেরকে ফিরান নাই, বলছেন মাস 30 দিনে পুরা করো। 3 নম্বর বিষয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন, তিনি যদি বুঝতেন ইসলামের বিধান হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা, তাহলে তিনি অবশ্যই করতেন। তিনি সহ কোনো সাহাবী এটা করেন নাই। 4 নম্বর বিষয় হলো জ্যোতির্বিজ্ঞানের হিসাব শতভাগ সঠিক নয়, এটা আমাদের কাছে প্রমাণিত হলো। 5 নম্বরের বিষয় বলা হয়েছে যে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালনের যে দাবি করা হচ্ছে, এই দাবিটা আজকের নতুন নয়, এটা 1000 বছর আগের দাবি, যেটাকে করেছিল রাফিজি সম্প্রদায়, যাকে তৎকালীন সময়ের উলামায়ে কেরাম কঠিনভাবে প্রত্যাখ্যান করেছিলেন। যে আসলে জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ কিনা, তো এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ সকলকে সতর্ক করার জন্য জরুরি কয়েকটি কথা বলছি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কিছু কিছু মুসলমান আছেন, তারা মনে করেন যে আসলে বর্তমান সময়ে জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে, লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে কিংবা হিজরি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করতে হবে, এটাই ইসলামের বিধান। চাঁদ দেখে রোজা ঈদ পালন করার এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই। তাদের এই কথাটা কোনোভাবেই শরীয়ত সমর্থন করে না, বরং এটা কোরআন সুন্নাহ বিরোধী একটি কথা। তারা আরও বলে থাকেন নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের উপর চর্চা না থাকায় রোজা ঈদ পালন করার জন্য আল্লাহ নবী চর্ম চোখে চাঁদ দেখার আদেশ দিয়েছিলেন। তাদের এই কথাটাও একেবারেই ভুল, বরং নবীজির যুগেও চোখে চাঁদ দেখার কারণ ওজোর ছিল না, তখনও জ্যোতির্বিজ্ঞান পৃথিবীতে বিদ্যমান ছিল। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং দেশব্যাপী কথাগুলো প্রচার করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যোতির্বিজ্ঞান বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ করা ইসলামে বৈধ কিনা। বর্তমানে কিছু ভাই বলতে চাচ্ছেন যে এখন আর চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রোজা ঈদ পালন করা ইসলামের বিধান। এবং এই কথাকে প্রমাণ করার জন্য তারা কোরআন সুন্নাহর অবব্যাখ্যা করে দলিল পেশ করে থাকেন। তারা আরও বলে থাকেন নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা না থাকায় চর্মচোখে চাঁদ দেখার আদেশ দেওয়া হয়েছিল। এখন যেহেতু আর সেই ওজোর নাই, অপারগতা নাই, এই জন্য এখন জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেকই রোজা ঈদ পালন করতে হবে। তারা আরও বলেন এই কথা যে হিসাব থাকতে চাঁদ দেখতে যাওয়া, এর অর্থ হলো পানি থাকতে তায়াম্মুম করা। নাউজুবিল্লাহ। তো এই ব্যাপারে আমরা মোটামুটি 5টি পয়েন্টে কথা বলবো। এই পয়েন্টগুলোকে আমরা সামনে রাখলে ইনশাআল্লাহ পরিষ্কার আমরা বিষয়টা বুঝতে পারবো। 1 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী তৈরি লুনার ক্যালেন্ডার রোজা ঈদ পালনের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এই কারণে জ্যোতির্বিজ্ঞানে তৈরি লুনার ক্যালেন্ডারের মাধ্যমে, হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। কিভাবে এটা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যায়? ইসলামের মূলনীতি হচ্ছে চর্ম চোখে চাঁদ দেখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে মাস পাবে সে রোজা রাখবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় সমস্ত আয়াতের তাফসির হিসাবে, ব্যাখ্যা হিসাবে আল্লাহ নবী বলেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি মেঘ ইত্যাদির কারণে চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পুরা করো। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুমু হাত্তা তারাবুল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। নবীজি বলেন, তোমরা চাঁদ না দেখা ব্যতীত রোজা শুরু করবা না, চাঁদ না দেখা ব্যতীত রোজা ছাড়বাও না। যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পূর্ণ করবা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামের রোজা ঈদ পালনের মূল নীতি হচ্ছে চাঁদ দেখা।
এখন যদি আমরা জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে চাঁদ না দেখেই শুধু জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে যাই, তাহলে ইসলামের রোজা ঈদ পালনের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এই জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে লুনার ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে রোজা ঈদ পালন করার বৈধ থাকে না। 2 নম্বর বিষয়, তাদের যে বক্তব্য নবীজির যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল না, যার কারণে আল্লাহর নবী ওজর অপারগতার কারণে চর্মচোখে চাঁদ দেখতে বলেছেন, এই কথাটা একবারে সঠিক নয়। আমরা সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির 4 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ালাম ইয়াকুনু ইয়ারিফুনা মিন যালিকা ইল্লান নাজরাল আইজন ইল্লান নাজরাল ইয়াসির। তৎকালীন সময়ের মানুষ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা তাদের ছিল, খুব বেশি ছিল না, তবে কিছু ধারণা তাদের ছিল। তাইলে এর দ্বারা পরিষ্কার হয়ে যায় জ্যোতির্বিজ্ঞানের চর্চা সেই সময় কিছুটা হলেও ছিল, তাহলে ছিল না এই কথা বলার কোনো সুযোগ নাই। হজরত আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার কিতাব জাওয়াহিরুল ফিকার 3 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেন যে পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে এটা দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহুকাল পূর্বে পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল। হিন্দুস্তান, শাম, মিশর এই সমস্ত অঞ্চলে চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র নির্মিত ছিল, গঠিত ছিল। সেখান থেকে চাঁদ উদয়ের আগাম সংবাদ প্রদান করা হতো, নিখুঁতভাবে এই সংবাদটাও প্রদান করা হতো। তাইলে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ছিল, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যোতির্বিজ্ঞানের চর্চা থাকা সত্ত্বেও আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পূর্ণ করো। এই কথা নবীজি বলেন নাই ফাইন গুম্মা আলাইকুম ফাসআলু আহলাল হিসাব, যদি চাঁদ না দেখা যায় তাহলে জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, এই কথা তো নবীজি বলেন নাই। তাহলে এর দ্বারাও বোঝা যায় জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী রোজা ঈদ পালন করা ইসলামের বিষয় নয়। 3 নম্বর বিষয়, আমরা জানি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অনেক বিষয় সংস্কার করেছেন। যদি আর তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, যদি ইসলামের একটা বিধান হতো যে হ্যাঁ চাঁদ দেখেই রোজা ঈদ পালন করা, জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে হবে, তাহলে অন্ততপক্ষে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থাটা করে যেতেন। কেননা তার পক্ষে এই ব্যবস্থাটা করা সহজ ছিল, কারণ তৎকালীন সময়ে অর্ধ পৃথিবীর শাসক তিনি। সিরিয়া, মিশর, শাম, হিন্দুস্তান এগুলো সবই তখন ইসলামের এরিয়ার ভিতরে চলে এসেছিল। ইনি চাইলে জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডেকে একটা সুন্দর ব্যবস্থাপনা করতে পারতেন, মুসলমানদের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের চর্চারও একটা পথ ইনি তৈরি করতেন। যেহেতু জ্যোতির্বিজ্ঞান ইসলামের বিষয়, সেহেতু তাকে করতেই হবে। তাইলে পরিষ্কার হয়ে গেল আসলে যেহেতু হযরত ওমর এই কাজটা করেন নাই, পরবর্তী খলিফারা এই কাজ করেন নাই, এরপরের সাহাবাই কেরাম, তাবেঈন ওনারা কেউ এই কাজ করেন নাই, এতে পরিষ্কার হয়ে যায় জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করার বিষয়টি সঠিক নয়। আল্লাহ পাকেরও ইচ্ছা নাই, নবীজিরও ইচ্ছা নাই, থাকলে এটা অবশ্যই আমাদেরকে জানানো হইতো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এই কাজটা করতেন। 4 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব শতভাগ সঠিক এই কথার নিশ্চয়তা দেওয়া যায় না। তাফহিমুল ফালাকিয়াত নামক একটি জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রীয় কিতাব আছে, যার 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে জ্যোতির্বিজ্ঞানের বড় বড় আলেমগণ এবং বড় বড় পণ্ডিতগণ এই ব্যাপারে একমত যে এই শাস্ত্রে সার্বজনীন এমন কোনো নীতি, নির্ভুল কোনো সূত্র নেই যার মাধ্যমে আমরা বলতে পারি অমুক দিন অমুক জায়গায় চাঁদ দেখা যাবে। এটা বলা সম্ভব না, বরং জ্যোতির্বিজ্ঞানীগণ বলেন আমরা এটা বলতে পারি অমুক দিন অমুক জায়গায় চাঁদ দেখা যেতে পারে। তো জ্যোতির্বিজ্ঞানীরাই বলতেছেন যে চাঁদ দেখার নিশ্চিত সংবাদ দেওয়া যাচ্ছে না, যে সম্ভাবনা শব্দ বলা যায়। তাহলে এমন একটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিভাবে রোজা ঈদ পালন করতে পারি যেটা নিশ্চিত বিষয় প্রমাণ করে না। আর জ্যোতির্বিজ্ঞানীদের এই কথা আজ থেকে 1000 বছর পূর্বের, এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে এবং আরও অন্য অন্য কিতাবের মধ্যে এই বিষয়টা এসেছে। আর এটার 2টা জ্বলন্ত প্রমাণ আছে যে জ্যোতির্বিজ্ঞানের হিসাব যে সঠিকভাবে রোজা ঈদ পালনের ক্ষেত্রে বা এই চাঁদ উদয়ের ক্ষেত্রে সঠিক সংবাদ দিতে পারে না, সম্ভাব্য সংবাদ দেয়, এটার 2টা জ্বলন্ত প্রমাণ।
এক নম্বর প্রমাণ হলো আমাদের চলতি রমজান মাস শুরু হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি এই যে চলতি রমজান 2026-এর রমজান মাস চলছে, এই রমজান মাস শুরু হওয়ার আগে আমিরাতের শারজাহ জ্যোতির্বিজ্ঞান একাডেমি এই কথা বলেছিল 17 ফেব্রুয়ারি বুধবার 2026 রমজানের চাঁদ দেখা যাওয়া সম্ভব নয়, অসম্ভব, এবং প্রযুক্তির ব্যবহার করেও চাঁদের দেখা মিলবে না। অথচ দেখা গিয়েছে সৌদি আরব 17 ফেব্রুয়ারি বুধবার 2026 সৌদি আরব বলেছে আমরা চাঁদ দেখেছি, আফগানিস্তান বলেছে আমরা চাঁদ দেখেছি, আরও অনেক দেশ বলেছে আমরা চাঁদ দেখেছি। তাহলে বিষয়টা এখানে পরিষ্কার হচ্ছে, জ্যোতির্বিজ্ঞান বলছে চাঁদ দেখা সম্ভব না, অথচ সেদিন চাঁদ দেখা গিয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল জ্যোতির্বিজ্ঞানের হিসাব আর বাস্তবতার মধ্যে বৈপরীত্য আছে। 2 নম্বর যেটা আরও টাটকা প্রমাণ, আরও মজবুত একটা দলিল, সেটা হচ্ছে আজ 19 মার্চ বৃহস্পতিবার পৃথিবীর 3টি দেশে ঈদ চলছে। আফগানিস্তান, নাইজার এবং মালিতে 29 রোজা পুরা করে আজ তারা ঈদ উদযাপন করতেছে। তাইলে এখানে জ্যোতির্বিজ্ঞান বলেছিল এই 29 মার্চ ঈদ হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর দিয়েই আজ 3টি দেশে ঈদ উদযাপিত হচ্ছে। সমস্ত জ্যোতির্বিজ্ঞানীগণ পেরেশান হয়ে গেছেন, কিভাবে তাদের দেশে চাঁদ দেখা গেল, অথচ চাঁদ দেখা গেছে। তাইলে বোঝা গেল জ্যোতির্বিজ্ঞানের হিসাব আর বাস্তবতার মধ্যে বৈপরীত্য আছে। এই কারণেই আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার বলে গেছেন চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমাদেরকে কখনোই বলা হয় না জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করো। 5 নম্বর বিষয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেক রোজা ঈদ পালন করার যে দাবি আজ উঠেছে, এই দাবিটি নতুন নয়। এই দাবিটি 1000 বছর পূর্বে এই দাবিটি উঠেছিল। এই দাবিটি করেছিল সর্বপ্রথম রাফিজি সম্প্রদায়, শিয়াদের একটি গ্রুপ রাফিজি সম্প্রদায় সর্বপ্রথম এই দাবিটি করেছিল আজ থেকে 1000 বছর পূর্বে। তৎকালীন সময়ের উলামায়ে কেরাম এই দাবিকে প্রত্যাখ্যান করে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বিষয়টা পেশ করেছিলেন। যেমন সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে, ওয়াকাদ যাহাবা কওমুন ইলার রুজুই ইলা আহলিত তাসয়ির ফি যালিকা হুমুর রাওয়াফিজ। রাফিজিরা সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে রোজা ঈদ পালনের দাবি উঠিয়েছিল। তৎকালীন সময়ের উলামায়ে কেরাম এটাকে প্রতিরোধ করেছিলেন, প্রতিহত করেছিলেন। এই জন্য এই দাবি আজ যারা করে যাচ্ছে, এটা তো রাফিজিদের দাবি, এটা মুসলমানদের দাবি না। সুতরাং জ্যোতির্বিজ্ঞানের এই দাবিকে উলামায়ে কেরাম বলেছেন ওহুয়া মাজহাবুন বাতিলুন, এটা হচ্ছে একটা বাতিল মাজহাব। এই জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে, লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে কিংবা হিজরি ক্যালেন্ডার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করাকে উলামায়ে কেরাম বলেছেন বাতিল মাজহাব, বাতিল মত, ভ্রান্ত মত। এবং এই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ফাতুল বারীতে যেটা আসছে সেটা হচ্ছে ওহুয়া ও ফাকাদ নাহাতিস শরিয়াতু আনিল খাউজি ফি ইলমিন নুজুম লিআন্নাহা হাদসুন ওয়া তাখমিনুন লাইসা ফিহা কাতউন ওয়ালা জান্নুন গালিবুন। দেখেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর আগে এই কথা বলে গেছেন যে জ্যোতির্বিজ্ঞান এটা অনুমান ভিত্তিক কথা, এর মধ্যে প্রবল ধারণা তৈরি হয় না। আর এটা আজকে 2026 সালে এসে প্রমাণ হলো যে আজ জ্যোতির্বিজ্ঞান বলতেছে 19 মার্চ ঈদ হওয়া সম্ভব না, কিন্তু 3 দেশে ঈদ হয়ে যাচ্ছে। তাহলে এটা পরিষ্কার হয় জ্যোতির্বিজ্ঞানের হিসাব এবং বাস্তবতার মধ্যে অনেক বৈপরীত্য আছে। এই জন্য জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ না। আমাদের ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে আরেকটা দাবি থাকে, সেটা হচ্ছে আপনারা যদি সোলার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নামাজ পড়তে পারেন, তাহলে লোনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার উপর ভিত্তি করে কেন রোজা শুরু করতে পারবেন না? তাদের এই দাবিটা একটি সুন্দর যৌক্তিক মনে হলেও আসলে এই দাবিটা সঠিক হয় না। তার কারণ হচ্ছে সোলার ক্যালেন্ডার যার মাধ্যমে আমরা নামাজ পড়ে থাকি, যে নামাজের স্থায়ী ক্যালেন্ডার, এখানে কিন্তু আমাদের দেখতে হবে শরীয়ত আমাদের কি বলেছিলেন। শরীয়ত বলেছিল, হাদিস শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে, সূর্য উদিত হলে ফজরের নামাজের সময় শেষ। জোহরের সময় সূর্য পশ্চিম আকাশে হেলে গেলেই জোহরের টাইম শুরু, সূর্য ডুবে গেলেই মাগরিবের টাইম শুরু। কিন্তু হাদিস শরীফে বা কোরআনুল কারীম এটা দেখতে বলা হয় নাই, যে সূর্য হেলে গেলে কিনা আগে দেখো তারপরে নামাজ পড়ো, এটা বলা হয় নাই। সূর্য ডুবছে কিনা আগে দেখতে হবে তারপরে নামাজ পড়তে হবে, সেটা বলা হয় নাই। পক্ষান্তরে রোজা ঈদ পালনের ক্ষেত্রে নবীজি বারংবার বলছেন লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, না দেখে কিন্তু রোজা ঈদ শুরু করবা না, না দেখে কিন্তু করবা না। তাইলে এই মধ্যে বোঝা যায় যে সূর্যের ক্ষেত্রে দেখার শর্ত না, কিন্তু চাঁদের ক্ষেত্রে দেখা শর্ত। এই জন্য সোলার ক্যালেন্ডার মানা গেলেও লুনার ক্যালেন্ডার মানা যায় না।
2 নম্বর বিষয় হলো, 2 নম্বর পার্থক্য হলো সোলার ক্যালেন্ডার যেটা বিজ্ঞানীরা তৈরি করেছেন সেটাও আল্লাহর নিয়ামত, লুনার ক্যালেন্ডারও আল্লাহর নিয়ামত। কিন্তু সোলার ক্যালেন্ডার তো যার মাধ্যমে কখন সূর্য উঠবে কখন সূর্য ডুববে এবং সেটা একটা ফিক্সড সময়ে সূর্য উঠবে, আকাশে মেঘ থাকলেও সূর্য থাকবে, আকাশে এই ধুলাবালি থাকলেও সূর্য উঠবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু লুনার ক্যালেন্ডারে যেটা বলা আছে চাঁদ উঠবে, কিন্তু চাঁদ উঠলেও উঠতে পারে, কিন্তু মেঘের কারণে তো চাঁদ দেখা যাবে না। আমাদের যেহেতু দেখা শর্ত, সেহেতু আমরা এই ক্ষেত্রে দেখতেই আমাদের হবে, সেহেতু আমাদেরকে শুধুমাত্র চাঁদ না দেখে লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা আমাদের জন্য বৈধ না। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি সারা বাংলাদেশের মুসলমান ভাই বোনদেরকে এটা বলতে চাই, রোজা ঈদ পালনের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার পালন করা ইসলামে বৈধ নয়। কারণ এখানে আমরা 5টা ধাপ দেখিয়েছি, যেই 5টা বিষয়, 1 নম্বর বিষয় হলো এটা ইসলামী শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জ্যোতির্বিজ্ঞান ছিল, তা সত্ত্বেও নবীজি জ্যোতির্বিজ্ঞানের দিকে আমাদেরকে ফিরান নাই, বলছেন মাস 30 দিনে পুরা করো। 3 নম্বর বিষয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন, তিনি যদি বুঝতেন ইসলামের বিধান হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা, তাহলে তিনি অবশ্যই করতেন, তিনি সহ কোনো সাহাবী এটা করেন নাই। 4 নম্বর বিষয় হলো জ্যোতির্বিজ্ঞানের হিসাব শতভাগ সঠিক নয়, এটা আমাদের কাছে প্রমাণিত হলো। 5 নম্বরের বিষয় বলা হয়েছে যে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালনের যে দাবি করা হচ্ছে, এই দাবিটা আজকের নতুন নয়, এটা 1000 বছর আগের দাবি, যেটাকে করেছিল রাফিজি সম্প্রদায়, যাকে তৎকালীন সময়ের উলামায়ে কেরাম কঠিনভাবে প্রত্যাখ্যান করেছিলেন। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আফগানিস্তান, নাইজার এবং মালিতে আজ ঈদ হচ্ছে। পৃথিবীর এই 3 দেশে ঈদ হচ্ছে, আর কোনো দেশে ঈদ হচ্ছে না। এই কথা দ্বারা পরিষ্কার বোঝা যায় সারা পৃথিবীর মুসলমান চাঁদ দেখেই রোজা ঈদ পালন করে, কেউ জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করে না। 2 নম্বর বিষয় যেটা বোঝা যায়, যেহেতু এই 3 দেশ করছে, সৌদি আরবও করে নাই, অন্য কোনো দেশ করে নাই, তাইলে বোঝা যায় সৌদি আরব সহ অন্য দেশের চাঁদের সংবাদের ভিত্তিতেও ঈদ করে না। আমাদের দেশে অনেক মুসলমান ভাই আছেন, তারা বলেন পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সবাইকে ঈদ করতে হবে, গ্লোবাল ঈদ বলে এটাকে, গ্লোবাল ঈদ, বিশ্বের সাথে একসাথে ঈদ করা। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা দেখেন আজকে এই 3 দেশে ঈদ হচ্ছে, আর কোনো দেশে ঈদ হচ্ছে না। এতে বোঝা যায় পুরা পৃথিবীর মুসলমান গ্লোবাল ঈদে বিশ্বাসী নয়। সারা পৃথিবীর মুসলমান চাঁদ দেখার উপর বিশ্বাসী, যার কারণে আফগান, নাইজার, মালি রোজা ঈদ পালন করতেছে, আর কোনো দেশ করে না, সৌদিও করে না। তাইলে বোঝা গেল সৌদি আরব অন্য দেশের চাঁদের সংবাদ গ্রহণ করে না। তাইলে আমাদের দেশে যারা বাংলাদেশে বসে সৌদি আরবের চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে চান, আপনারা সৌদি থেকে শিক্ষা নেন, অন্য দেশ থেকে শিক্ষা নেন। তারা কেউ করে না। কেন করে না? ইসলামে নাই এই জন্য করে না, ইসলামে নাই এই জন্য করে না। যদি ইসলামে থাকতো তাহলে সৌদি আরব আজ ঈদ করতো, মিশর আজ ঈদ করতো, সমস্ত বিশ্বের মুসলমানগণ ঈদ করত, কিন্তু করে না কেন? ইসলামে নাই। অর্থাৎ এক দেশে চাঁদ উঠলে সব দেশে ঈদ, এটা ইসলামের বিধান নয়, যার কারণে অন্য কোনো দেশ করে না। পরিষ্কার হয়ে গেল গ্লোবাল ঈদ ইসলামে বৈধ নয়, আর সৌদি অন্যের চাঁদের সংবাদ গ্রহণ করে না। এজন্য আমাদের দেশে যারা সৌদি আরবের চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে চান, সেটাও ইসলামের বিধান নয়। এই বিষয়গুলো যদি আমরা সমস্ত মুসলমানদের কাছে সঠিকভাবে প্রচার করতে পারি, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ সমস্ত মুসলমানগণ ফিতনা থেকে নিরাপদ থাকতে পারবেন, সুস্থ, সুন্দর, সঠিকভাবে ইসলামের বিধান উপর আমল করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আরেকটি জরুরি বিষয় হচ্ছে, এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে একই দিনে ঈদ করা যাবে কি না, জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা যাবে কি না, এক দেশে ঈদ হলে আরেক দেশের সবাইকে, সারা পৃথিবীর সবাইকে মানতে হবে কি না, এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। এই যে আমাদের এখানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশ,
অর্থাৎ আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের পক্ষ থেকে ফতোয়া আসছে, এখানেও উনি এগুলোতে পরিষ্কারভাবে আমরা যা বলেছি তা বলে দিয়েছেন। পিছনে হুজুরের দস্তখত পর্যন্ত এখানে দেওয়া আছে। 2 নম্বরে আমাদের এখানে ফতোয়া আছে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে, তারাও এখানে আমাদেরকে প্রায় 10-12 পৃষ্ঠা পর্যন্ত ফতোয়া লিখে দিয়েছেন যে না, এইভাবে ঈদ করা, রোজা করা কোনোভাবেই বৈধ নয়, এখানেও তাদের দস্তখত রয়েছে। 3 নম্বরে আমরা ফতোয়া তলব করেছিলাম ফতোয়া বিভাগ জামিয়া রহমানে আরাবিয়া মুফতি মনসুর সাহেব হুজুরের মাদ্রাসা থেকে, তারাও 12 পৃষ্ঠাব্যাপী এক বিশাল ফতোয়া দিয়েছেন এবং তারাও আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই তারা এখানে বলে দিয়েছেন যে আসলে এইভাবে রোজা ঈদ পালন করা জায়েজ নেই শরীয়তে। 4 নম্বর আমরা ফতোয়া তলব করেছিলাম জামিয়া শারঈয়া মালিবাগ ঢাকা, তারাও আমাদেরকে এরকম 20-22 পৃষ্ঠা ফতোয়া দিয়েছেন, দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। আমরা ফতোয়া তলব করেছিলাম লালবাগ মাদ্রাসা থেকে, তারাও আলহামদুলিল্লাহ দীর্ঘ ফতোয়া দিয়েছেন এবং তাদের মুফতি সাহেব মুফতি মোহাম্মদ ইয়াহিয়া সাহেব উনি ফতোয়া দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা বৈধ নয়। আমরা ফতোয়া তলব করেছিলাম শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, যেখানে মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, ওইখান থেকেও আমাদেরকে এই ফতোয়া পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা, যেখানে হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব এই মাদ্রাসা, ওনার ফতোয়া বিভাগ থেকেও একই ফতোয়া প্রদান করা হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম এই ফতোয়া এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব, সেই মাদ্রাসা থেকেও বিশাল ফতোয়া প্রদান করা হয়েছে আমরা যে বিষয়গুলো পড়েছি সেই সম্পর্কে। এরপরে এইভাবে আমরা এই ফতোয়া তলব করেছিলাম জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসা থেকেও আমাদেরকে আলহামদুলিল্লাহ লিখিত আকারে ফতোয়া পেশ করা হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা, সেখান থেকেও আমাদের কাছে এই ব্যাপারে ফতোয়া এসেছে। আমরা ফতোয়া তলব করেছিলাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর ঢাকা, সেখান থেকেও মুফতি কেরাম ফতোয়া দিয়েছেন। আমরা যে বিষয়টা বলেছি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, অর্থাৎ লুনার ক্যালেন্ডার কিংবা এই লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, মুন কনজাংশনের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, বরং চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা ঈদ পালন করতে হবে। এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, এটা ইসলামের বিষয়। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত এবং ওনারা এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এজন্য আমি সারা বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে এই কথা বিনীতভাবে বলবো, যার তার কথা আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ইঞ্জিনিয়ার মাস্টার মিস্টার কবিরাজের কথা আপনারা বিভ্রান্ত হবেন না। হক্কানি উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমরা যদি ওইভাবে ইনশাআল্লাহ চলতে থাকি, ইনশাআল্লাহ আমরা লাইনচ্যুত হব না, পথভ্রষ্ট হব না, সঠিক পথের উপর আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন সংক্ষিপ্ত আকারে আমাদের ছাপড়া মসজিদের সম্মানিত ইমাম এবং রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেবের জবানে গবেষণাপূর্ণ একটি তথ্য নির্ভর কথা, আমরা চাঁদ দেখে ঈদ করব, রোজা রাখব, এ বিষয়ে আমরা শুনেছি। আসলে এটা তো হইল এখনকার কথা, 1000 বছর 1500 বছর পরের কথা। কোনো মুসলমান এর কাছে আল্লাহ রাসূলের সিদ্ধান্তের পর অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কার বলে গেছেন সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খোলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জ্যোতির্বিজ্ঞানের ইলম তার কাছে ছিল না? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাসূল তো বলেছেন আমাকে পূর্বাপর আগে পরে সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এখন যারা বলে যে ওই জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের সিদ্ধান্ত তো সবসময়ই বিতর্কিত ছিল। তারা একটা কথা এখন বলে, কয়দিন পর আরেকটা কথা বলে। বিজ্ঞানের ইতিহাস আপনি দেখেন, সর্বশেষ লেটেস্ট বিজ্ঞানের সাথে আগের বিজ্ঞানের কোনো মিল আছে কিনা। অতএব মুসলমান দিন পালন করবে আল্লাহ রাসূলের হুকুম মতো, কোরআনের নির্দেশ মতো, নাকি
বিজ্ঞানের নির্দেশ মতো। এটা একটা বোকামি। এখানে বিজ্ঞান যেখানে বলতেছে যে চাঁদ জন্ম হয়, জন্ম হইলে পর এত ঘন্টা পর এই হয় দেখা যায়, কিন্তু হিসাবটা হবে শুরু থেকে। আমরা বলে থাকি যে আসলে এমন বোকা কেউ নাই যে বাচ্চা মায়ের পেটে গেছে আর সাথে সাথে তার বয়স গণনা শুরু হয়ে গেছে। আপনারা যদি জিজ্ঞাসা করে, যারা এই কথা বলে আমার ভাইরা, যে আপনার বয়স কত, জন্মের পর থেকে হিসাব করবেন, আপনার বাবা মার হাতে যখন আপনার চাঁদ মুখ দেখা হবে তখন থেকে বয়স হিসাব হবে, নাকি মায়ের পেটে যেদিন গিয়েছিলেন সেদিন থেকে হিসাব হবে? এটা চরম বোকামি। অতএব আল্লাহ রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে হাজার বছরের উলামায়ে কেরামের ফতোয়া, সর্বশেষ বাংলাদেশের মুসলমানদের আস্থার জায়গা যেখানে বাংলাদেশের এই সমস্ত কওমি মাদ্রাসা এবং এই মাদ্রাসাগুলির শীর্ষ প্রতিষ্ঠান থেকে একবারে লিখিতভাবে সাইন করা, সিল দেওয়া ফতোয়া চলে এসছে। এরপরে কোনো মুসলমানের মধ্যে কোনো বিভ্রান্তি থাকতে পারে? অতএব আমরা বলবো যে আমরা আহ্বান করব যে এই দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে, ফিতনা সৃষ্টি না করে আমরা একসাথে আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে আমরা ঈদ করব। আমরা আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে রোজা রাখব। আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে আমরা রোজা খুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إني أسألك كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করো। আল্লাহ হিতাকাঙ্ক্ষা, উম্মতের হিতাকাঙ্ক্ষামূলক এই মজলিসকে তুমি কবুল করো এবং সারা দেশের মুসলমানদেরকে হকের উপর, সত্যের উপর এবং ঐক্যের ভিত্তিতে দিন পালন করবার তৌফিক দান করো। যদি মতভেদ থাকেও কোরআন হাদিসের ভিত্তিতে, সেখানে যাতে একে অপরের দিকে কাদা ছোড়াছুরি না হয়, সেখানে যাতে ফিতনা না হয়, সেভাবে আমাদেরকে দিন পালন করবার তৌফিক দান করো। এবং যে সমস্ত বিষয় বিতর্কিত এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, এর সে সমস্ত চিন্তা চেতনা মতবাদকে আমরা ঘৃণাভরে বর্জন করতে পারি এবং উম্মতের ঐক্যকে বিশেষভাবে রোজা রাখা এবং রোজা ভাঙ্গা, ঈদ পালন করার ব্যাপারে আমরা যাতে ঐক্যের ভিত্তিতে একসাথে আমরা ঈদ পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين برحمتك يا أرحم الراحمين.